তীব্র তাপপ্রবাহে পড়ছে ইউরোপ, ভাঙছে তাপমাত্রার রেকর্ড, প্রাণহানি ১৩০০। এল নিনোর প্রভাবকে দুষছেন বিশ্লেষকরা। হামলা বন্ধে রাজি ইরান যুক্তরাষ্ট্র, কাল দোহায় বৈঠক। হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৫০। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে, চলছে উদ্ধার তৎপরতা। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। তাপপ্রবাহজনিত কারণে গেল কয়েকদিনে মহাদেশটিতে প্রাণ গেছে অন্তত ১৩০০ মানুষের। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এর মধ্যেই জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র সহ বেশ কিছু দেশে আগের সব রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। আর এই পরিস্থিতির জন্য এল নিনোর প্রভাবকে দুষছেন বিশ্লেষকরা। রেকর্ড ভাঙা গরমে পড়ছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রবিবারও দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দাবদাহ থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করছেন ছাতা, তবে অসহনীয় উষ্ণতায় বিপর্যস্ত জনজীবন। আমার ফ্ল্যাটে কোনো এয়ার কন্ডিশনিং নেই, খুবই গরম। আমি এটা একরকম মেনেই নিচ্ছি যে আগামী ১ মাস কষ্ট সহ্য করতে হবে। একই পরিস্থিতি ইউরোপের আরেক দেশ জার্মানিরও। তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা টানা তৃতীয় দিনের মতো সর্বোচ্চ। ঝলসানো গরমে গলে যাচ্ছে সড়কের পিচ। শ্বাসকষ্টজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। একই চিত্র পোল্যান্ড, ইতালি, লিথুয়ানিয়া সহ মহাদেশটির অন্যান্য জায়গায়। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদানো গ্যাব্রিয়াসুস। তিনি জানান ২১ জুন থেকে ইউরোপের বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩০০ মানুষ। রেকর্ড ভাঙা এই গরমের জন্য এল নিনোর প্রভাবকে দুষছেন বিশ্লেষকরা। এল নিনো উদ্বেগজনক হলেও এটি এমন একটি জলবায়ুগত ঘটনা যার সম্ভাব্য প্রভাব আগেভাগেই কিছুটা অনুমান করা যায়। ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণয়নশীল মহাদেশ, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে বলে মত আবহাওয়াবিদদের। আফরিন মৌ, নিউজ 24। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা কমাতে আপাতত একে অপরের উপর হামলা বন্ধে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে মঙ্গলবার কাতারের দোহায় পুনরায় আলোচনায় বসবেন এই দুই দেশের কর্মকর্তারা। নিজেদের জলসীমার নিয়ন্ত্রণ এককভাবে নিজেদের কাছে রাখতে চায় তেহরান। দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সুড়ঙ্গ এবং বিভিন্ন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। চলমান সংঘাত সাময়িকভাবে বন্ধ রাখতে অবশেষে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে কাতারের দোহায় বৈঠকে বসছে তারা। আলোচনা অব্যাহত থাকা অবস্থায় বাণিজ্যিক জাহাজগুলো প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী পরিচালনা এবং এর যানগুলোর পুনরায় চালুর একক দায়িত্ব কেবলই তাদের। এই অঞ্চলে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ বা খবরদারি কোনোভাবেই মেনে নেবে না ইরান। অন্যদিকে ইসরায়েল এবং লেবানন সীমান্তে এখনও বিরাজ করছে চরম উত্তেজনা। সীমান্ত লাগোয়া উত্তর ইসরায়েলে বিপুল সংখ্যক সামরিক যান ও সেনা উপস্থিতি দেখা গেছে। এর মাঝেই দক্ষিণ লেবাননের মাজদাল জোন গ্রামে হিজবুল্লাহর ব্যবহৃত একটি ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ স্থাপনা পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫৮ সেন্ট বেড়ে $৭২.৫৭ পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৮৮ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $৭০.১১ ওঠে। দুই দেশের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীতে ইরানের একক নিয়ন্ত্রণের বার্তা তেলের বাজারকে নতুন করে অস্থিতিশীল করছে বলে মনে করা হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে দেশটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৪ জুলাই তেহরান ও কোমে শুরু হবে শোকানুষ্ঠান।
9 জুলাই জন্মশহর মাশহাদে হবে দাফন। ইরাকেও শোকানুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। রবিবার এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানি কর্মকর্তাদের ধারণা, পুরো আয়োজনে অংশ নিতে পারেন প্রায় 2 কোটি মানুষ। নজিরবিহীন এই জনসমাগম সামাল দিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কংক্রিটের নিস্তব্ধ স্তূপের নিচে চাপা পড়ে আছে ভেনেজুয়েলাবাসীর হাজারো স্বপ্ন। প্রলয়নকারী ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বেঁচে ফেরার সোনালি সময় পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের আনাচে কানাচে প্রিয়জনের স্পন্দন খুঁজছেন দিশেহারা মানুষ। দেশি বিদেশি উদ্ধারকর্মীদের সাথে দিন রাত এক করে চলছে আপ্রাণ চেষ্টা। তবু সময় গড়ানোর সাথে সাথে লম্বা হচ্ছে লাশের সারি। কংক্রিটের পাহাড় আর স্বজন হারানোর আহাজারি, এমন ধ্বংসলীলার মাঝেই ধ্বংসস্তূপের নিচে জীবনের খোঁজে নির্ঘুম ভেনেজুয়েলা। বেঁচে ফেরার আশা ক্রমশ ফিকে হলেও বুক ভরা আশা নিয়ে উদ্ধারকারীদের পাশাপাশি ধ্বংসস্তূপ খুঁজছেন সাধারণ মানুষও। লাগুয়াইরা রাজ্যের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে চলছে প্রিয়জনদের বাঁচানোর আপ্রাণ লড়াই। আপনি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমার মেয়ে এখনো ওটার ভেতরে আছে। আমি 3 দিন ধরে ওকে দেখিনি। আশা করি ও এখনো নিরাপদে আছে। তবে উদ্ধার কাজ যতই এগোচ্ছে ততই দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকা। টানা এই অভিযানে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ অসংখ্য মানুষ। জাতিসংঘের ধারণা, ভয়াবহ এই জোড়া ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির প্রায় 67 লাখ বাসিন্দা। এমন গভীর সংকটের মাঝেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিপর্যস্ত দেশটি। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাগুয়াইরা রাজ্যে ইতোমধ্যেই 75% বিদ্যুৎ সরবরাহ এবং বেশিরভাগ সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। এদিকে এই প্রাকৃতিক তাণ্ডবে মর্মান্তিক শোকের সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেহু। প্লায়া গ্রান্ডের ধসে পড়া অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে তার স্ত্রী ইয়ানিনা এবং 2 সন্তানের নিথর দেহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম দূর করতে একাট্টা ককরোচ জনতা পার্টি ও সমাজকর্মী সোনম ওয়াংচুক একজোট হয়ে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন ও বিক্ষোভ করছেন তারা। তবে সিজিপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন অসহযোগিতা করছে, যদিও তা নাকচ করেছে কেন্দ্রীয় সরকার। ককরোচ জনতা পার্টি সিজিপি ফের বসলো দিল্লির যন্তর মন্তরে। তাদের এবারের কর্মসূচি আমরণ অনশন ও প্রতিবাদ বিক্ষোভ। নিট পরীক্ষার দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি শুরু হয় 28 জুন, যেখানে যোগ দেন ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ, পরিবেশবাদী এবং জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, শিক্ষা খাতের দুর্নীতির পাশাপাশি লাদাখের পরিবেশ সংরক্ষণ ও সাংবিধানিক সুরক্ষার দাবিও তার এই আন্দোলনের অংশ। এই দুটি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানে বসে থাকব। শিক্ষামন্ত্রীর কাছ থেকে জবাবদিহিতা আসতে হবে এবং লাদাখের ঐতিহ্য ও পরিবেশ রক্ষার জন্য দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। 30 বছর বয়সী অভিজিতের অভিযোগ, এই অনশন কর্মসূচি ঘিরে প্রশাসন অসহযোগিতা ও বাধা সৃষ্টি করছে। বলেন, ওয়াংচুক অনশন শুরু করার পরে যন্তর মন্তরে স্যানিটেশন ও পানির সংযোগ বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। তবে কেন্দ্রীয় সরকার বলছে এসব অভিযোগ ভিত্তিহীন। এই ধরনের মৌলিক সুবিধা প্রদান বা রক্ষণাবেক্ষণের সাথে দিল্লি পুলিশের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সরকার। চন্দ্রা, নিউজ 24। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেয়া কোটি কোটি টাকার দান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে উত্তাল ভারতের রাজনীতি। এ নিয়ে ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গঠন করা হয়েছে বিশেষ তদন্ত দল SIT। এদিকে বিরোধীদের অভিযোগ, ধর্মীয় আবেগকে পুঁজি করে সাধারণ মানুষের দানের অর্থ লুট করা হয়েছে। স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। প্রশ্ন তুলেছে, এত বড় বিতর্কের পরও কেন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কেলেঙ্কারি বিজেপির জন্য রাজনৈতিক অস্বস্তি তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে।
আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন 29 জন। খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশে আফগান বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার জবাব দিতেই এই অভিযান, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। নিহতরা পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপির সদস্য ছিল। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।